জুলাই আগস্ট জুড়ে সারা দেশে ব্যাপক ও পরিকল্পিত হত্যাযজ্ঞ হয়েছে এবং এর উস্কানিদাতা এবং নির্দেশদাতা শেখ হাসিনা তদন্ত শেষে এমন অভিযোগে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা, যেখানে শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। প্রসিকিউশন পক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার এই মামলায় শেখ হাসিনার পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। শুনানির শুরুতেই শেখ হাসিনার আইনজীবী যুক্তি দেন, পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল নির্মাণের মাধ্যমে শেখ হাসিনা 2008 সাল থেকে সুনামের সঙ্গে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন, যে কারণে তিনি প্রতিহিংসার শিকার। বলেন, শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেননি, অপব্যাখ্যা করা হয়েছে। সেই সাথে আন্দোলনের নির্দেশদাতা হিসেবে যে অভিযোগ আনা হয়েছে তাও মিথ্যা। তাই শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে এসব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হোক। জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই। এখানে একটি রাজনৈতিক যে পট পরিবর্তন এবং প্রতিহিংসা, হিংসা, তার প্রেক্ষাপটে এই ঘটনা। অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই, অতএব যুদ্ধাপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ, মানবাধিকার, সেইটা এখানে সংগঠিত হয় নাই। এরপরের বিপক্ষে প্রসিকিউশনের যুক্তি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। বলেন, বড় দাগে সত্য অস্বীকার, ব্যাপক ও পরিকল্পিত হত্যাযজ্ঞ হয়নি বলে প্রতিপক্ষের আইনজীবী যে যুক্তি তুলে ধরেছেন তা নির্ধারণ হবে বিচারের সময় সাক্ষ্য প্রমাণের মাধ্যমে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের বিচার করার ক্ষেত্রে কোনো বাধা নেই এমন ব্যাখ্যা দেন তিনি। কাজেই হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন। এই আইন প্রণয়নের আগে অথবা পরে যদি কোনো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয় এই বাংলাদেশের টেরিটরির মধ্যে, তাহলে এই ট্রাইব্যুনাল উক্ত অপরাধের বিচার করতে পারবেন। অতএব এটি যে যুদ্ধ অপরাধের আইন, এটি এই আইনের আগাগোড়ার কোথাও বলা নাই। বিজ্ঞ চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে এটি সত্য কি মিথ্যা এটি নিরূপণের সময় চার্জ হিয়ারিং নয়। চার্জ হিয়ারিং হলো কোনো আইনগত সুস্পষ্ট ত্রুটি আছে কিনা। সত্য মিথ্যা নির্ধারণ হয় ট্রায়ালে। চার্জ ফ্রেম হলেই কেবল বিচার হবে কি হবে না সেটা নির্ধারণ করা হবে। মামলা অব্যাহত শুনানির এসব যুক্তি তর্ক শেষে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য 10 জুলাই দিন ধার্য করেন আদালত। এদিন ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুনকে আনা হলেও তার পক্ষে ট্রাইব্যুনালে কোনো যুক্তি উপস্থাপন করা হয়নি। এদিকে জুলাই অভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে 7 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেবার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজহার লিমন, এখন, ঢাকা। একনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়।